সোহাগের শিবরাত্রি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। রাজা রামবাবুর ফ্যাক্টরির উদ্বোধনে ডিনার পরিবার আর সূর্যর পরিবার মুখোমুখি হলে ডিনার মা মৌরাকিকে অসম্মান করতে শুরু করে। বলে যে কোনো স্ট্যান্ডার্ড নেই, একটা চাকরানি মানে কাজের মেয়েকে বিয়ে করেছে মৌরাকির ছেলে, এমনকি যা নয় তাই বলে অপমান করে। তা মৌরাকি চুপ করে দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ সূর্য সোহাগকে নিয়ে হাজির হতে মৌরাকি খুব রেগে যায়। এদিকে ডিনা জ্বলতে থাকলে সূর্য বলে, জ্বলছে তো, আরো জ্বালাচ্ছি, দাঁড়াও। এই বলে সূর্য বেশি বেশি করে সোহাগের খেয়াল রাখতে শুরু করে। তখন পুরোহিত বলে, রাজা রামবাবু, আপনার প্রিয় মানুষকে বলুন আরতি করতে। তখন রাজা রামবাবু নিজের স্বার্থে ডিনাকে আরতি করতে বলে। তখন রূপা বলে, আমাদেরকে অপমান করার বদলা এবার নেব। এই বলে রাজা রামবাবুকে বলে, একজন লগ্নভ্রষ্টা আরতি করবে? তখন পুরোহিত বলে, লগ্নভ্রষ্টা আরতি করতে পারবে না। তখন রাজারামবাবু মৌরাক্ষীকে আরতি করতে বললে সূর্য বলে, মম সোহাগের সাথে আরতি করতে চাই, কিন্তু কিছু বলতে পারছে না, তাই আমি বলে দিলাম। তখন পুরোহিত বলে, ওনারা তো নবদম্পতি, ওরা আরতি করলে আপনার মনস্কামনা পূরণ হবে। এই কথা শুনে সূর্য বলে, তাহলে তো আমরা একসাথে আরতি করব। এরপরে পুজো শেষ করে বাড়ি ফিরে সোহাগ বলে, আপনি আমাকে অপদস্থ করেন কেন বারবার? তখন সূর্য বলে, আমি দায়িত্ব পালন করেছিলাম, তুমি যাতে সবার সামনে নিজেকে ছোট না মনে করো সেটা চাইছিলাম, তা বলে তোমাকে আমি অপদস্থ করিনি। এর পরদিন সকালবেলা সোহাগকে গুরুদেব ফোন করে বলে, তুমি শিবরাত্রি ব্রত পালন করেছো তো? বিয়ের পরে তোমার প্রথম শিবরাত্রি। তাছাড়া সূর্যের সামনে একটা ফাড়া আছে, মারা পর্যন্ত যেতে পারে, একমাত্র তুমি এই ফাড়া কাটাতে পারো শিবরাত্রির উপোস করে। তখন সোহাগ বলে, সূর্য স্যারের তো আমি ভালো চাই, উনি আমার পরিবারের অসম্মান করেনি, এত খেয়াল রেখেছিল, ওনার ভালোর জন্য আমি উপোস করব। এদিকে গুরুদেব বলে, শিবরাত্রির দিনে আমিষ স্পর্শ করা হবে না, তাহলে শিবরাত্রি উপোস ভেঙে যাবে। কিন্তু রূপা যে জানতে পারে সোহাগ উপোস করবে, তখন রূপা মৌরাখিকে বলে, আজকে মিনু আর বিষ্টুকে ছুটি দিয়ে দাও, তাহলে তখন সোহাগ রান্না করতে যাবে। তখন আমিষ রান্না করতে গিয়ে সোহাগের আর শিবরাত্রির পুজো করা হবে না। এদিকে সোহাগ রান্নাঘরে রান্না করতে গিয়ে বলে, আমি আমিষ রান্না করব কিভাবে, আর আমিষ স্পর্শ করলে উপোস তো করা হবে না। তো সোহাগ চারিদিক বজায় রেখে কিভাবে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করবে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।